আসসালামু আলাইকুম। ঈশ্বরপুরগঞ্জ তরুণ সংঘের উদ্যোগে একদিন ব্যাপী বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই দেখতে পাচ্ছেন ঈশ্বরপুরগঞ্জ তরুণ সংঘের সকল সদস্য তারা গাছ সংগ্রহ করার জন্য আমাদের সেক্রেটারি জনাব মোহাম্মদ বাবর আলী ভাইয়ের বাসায়। তো আমরা গাছটি সংগ্রহ করার জন্য সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাছের উদ্দেশ্যে। গাছটি আমরা খুঁজে পেলাম। গাছটি সংগ্রহ করছেন মোহাম্মদ আসিফ। সংগ্রহের কাজ শেষ হলে আমরা আমাদের গন্তব্যস্থানে যথাক্রমে চলে যাব এবং তার সাথে সাথে কোদাল দিয়ে গাছটি সংগ্রহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বৃষ্টির সময়। তার কারণে গাছ সংগ্রহ করতে একটু সুবিধা হচ্ছে, কেননা মাটিটা একটি কাঁচা হয়েছে। এইদিকে আমাদের ছোট্ট একটি গাছ সংগ্রহ করছেন মোহাম্মদ তুজাউন এবং তার পরিবর্তে আমাদের সভাপতি কদম গাছ পরিচর্যা করছেন গাছটি নেওয়া যায় কিনা। এবং আমাদের গাছটি সংগ্রহ করা শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ হাসিব আলী গাছটি সংগ্রহতে সহযোগিতা করছে, কেননা সবার সহযোগিতাতেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি সঠিক ও সম্পূর্ণ হবে। তো গাছটি আমাদের তোলা শেষ এবং গাছটি সংগ্রহ করার জন্য আমরা ভালোভাবে কাঁড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, কেননা জ্বর, আগের মানুষ বলতো জ্বর দেখলে বেলে হবে না গাছ, সেই কারণে আমরা ভালোভাবে জ্বরটাকে ঢেকে নিয়েছি মাটি দিয়ে। সুন্দরভাবে প্যারাশুট দেয় এবং আমাদের পরবর্তী গাছটি আমাদের উঠা হয়ে গেছে এবং কদমের গাছটি আমাদের ওঠার জন্য সকল সদস্যের চেষ্টা চালাচ্ছে এবং আমাদের গাছটি সংগ্রহ করা হয়ে গেছে এবং আমাদের গাছটি নিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে আমাদের সকল গাছ তোলা হয়ে গেছে এবং আমরা রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। বৃষ্টির দিন, তাই ছোট ভাই জামিলকে সবাই স্যান্ডেল দিয়েছে, এটা হাস্যকর হলো সত্যি। তো এই পর্যায়ে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য অতিরিক্ত কাদার কারণে ছোট ভাই স্যান্ডেলগুলো নিয়ে যেতে পারছে না, তার সহযোগিতায় আমি আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সেই গন্তব্যস্থানে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই। তো কদম গাছটি লাগার জন্য ফিল্ডের এক কোণা আমরা বেছে নিই, সেই কোণায় ভালোভাবে খনন করার জন্য দায়িত্বে আছে জনাব মোহাম্মদ রতন খান এবং তার কার্যক্রম শুরু হয়ে গেছে। গাছটি তো আমাদের কার্যক্রম এখনও শুরু আছে। তো আপনাদের একটি ঘটনা বলি। আমাদের ঈশ্বরপুরগঞ্জ গ্রামের মাঠে এখন পর্যন্ত একটিও গাছ ভালোভাবে আমরা সযত্নে বড় করতে পারিনি। তার কারণে আমাদের অক্লান্ত পরিশ্রমে ঈশ্বরপুরগঞ্জ তরুণ সংঘের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম করছে যেন একটি গাছ আমরা রোপণ করি এবং ভালোভাবে সেই গাছটি আমাদের মাঠে হয় এবং মানুষকে ছায়া দেয়, কেননা আমাদের মাঠটি অতি প্রয়োজন, সবারই প্রয়োজন আছে। ধানের সময় এমনি মাদে বাদাল ইত্যাদি কাজে আমাদের মাটি খুবই প্রয়োজন হয়। তো এই পর্যায়ে আমাদের দেখতে পাচ্ছেন গাছটি রোপণ করা প্রায় শেষের পথে। সবারই সহযোগিতায় আমাদের গাছটিতে ভালোভাবে মাটি দেওয়ার শুরু করেছে। তো এই পর্যায়ে আমাদের মাটি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। সবাই ধীরে ধীরে মাটি দিচ্ছে, যে যার মতন মাটি দেওয়ার চেষ্টা করছে এবং আমরা বাতাসের কারণে আমাদের ধজি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণে আমরা একটি বাঁশকে কেটে ধজি করার জন্য খুবই সযত্নে ধজিটি আমরা দিয়ে মাটি চাপা দিচ্ছি। মাটি দেওয়া শেষ হলে আমরা জাফরিটি দিয়ে চারিদিক ঘিরে দেবো, কেননা এটা ফিল্ডের সবাই গরু বাছুর ভেরি ছেড়ে দেয় এবং গাছের ক্ষতি করে, সেই জন্য আমরা জাফরি দিয়ে ভালোভাবে সেটাকে ঘিরে নেব এবং যেন সযত্নে গাছটি আরও উর্বর হতে পারে। আমরা সবাই মিলে সহযোগিতা করছি যেন কাজটি খুব তাড়াতাড়ি হয়, কেননা অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের মাটি দেওয়া সব শেষ হয়ে গেছে এবং জাফরি দিয়ে আমরা পরবর্তী গাছের রোপণ করার জন্য গন্তব্যস্থানে পৌঁছে গেছি। তো আমরা আমাদের দ্বিতীয় গাছটি রোপণ করা শেষ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।